আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূরে থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আজও ইনশাল্লাহ আমরা একজন মহান তাবিঈ বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনীর বিশেষ কিছু অংশ, তার বিশেষ কিছু বিশেষত্ব ও বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, অর্থাৎ কিয়ামতের দিন আমার নিকট সেই ব্যক্তি সবচেয়ে নিকটে থাকবে যে দুনিয়ায় অধিক হারে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। আসুন আমরাও অনুষ্ঠানের বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যে মহান তাবিঈ বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বিশেষত্ব ও বৈশিষ্ট্য সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করব। তিনি আমাদের অত্যন্ত পরিচিত এবং তার নাম আমরা প্রায়ই শুনে থাকি। তার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা ইমাম আমির বিন শুরাহিল শাআবী রহমতুল্লাহি তাআলা আলাইহি। তার নাম, জন্ম ও বংশ পরিচয় আমরা জানব। প্রথমত তো আমরা তার নাম জেনেই নিয়েছি। তিনি জন্মগ্রহণ করেছেন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে, শাসন আমলে 19 হিজরিতে, এবং তিনি অত্যন্ত এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বংশের নাম হচ্ছে হুমায়রি। বলা হয় তিনি তার এক যমজ ভাইয়ের সাথে পৃথিবীতে আসেন, অর্থাৎ যমজ সন্তান তার মা জন্মদান করেন, আর তার মধ্যে হতে তিনি ছিলেন একজন। আর এই যমজ জন্মগ্রহণ করার কারণে তিনি অত্যন্ত দুর্বল ছিলেন, যে স্বাস্থ্য ছিল সেটা অত্যন্ত দুর্বল ছিল এবং গঠনাকৃতিও ছিল জীর্ণকায়। তো এই রকম স্বাস্থ্যের অধিকারী তিনি যদিও হয়েছেন, স্বাস্থ্য যদিও দুর্বল ছিল, কিন্তু ইলমের ময়দানে, ইসলামের ময়দানে, ইলমে দ্বীনের খিদমতের ময়দানে তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন। আর এই জন্যই বলা হয় ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যক্তির মতো লোকও বলতে বাধ্য হয়েছিলেন যে ইমাম শাআবীর মতো ইলম ও হিলমে আমি আর কাউকে দেখিনি, তিনি হলেন ইসলামের মিনার। অর্থাৎ তিনি যদিও জন্মগ্রহণ করেছেন, দুর্বল ছিলেন, তিনি তার স্বাস্থ্য জীর্ণকায় ছিল, কিন্তু তার ইলমের ক্ষেত্রে, ইলমে দ্বীনের খিদমতের ক্ষেত্রে তিনি ছিলেন এক শক্তিশালী ব্যক্তি, যার ব্যাপারে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছিলেন যে তিনি হচ্ছেন এমন ব্যক্তি যে তার মতো ইলম ও হিলমে আমি আর কাউকে দেখিনি, তিনি হলেন ইসলামের মিনার। যেটা আমরা দেখি আজকে মিনার, মসজিদের মিনারা দেখি বুঝতে পারি যেটা হচ্ছে ইসলামের কেন্দ্র, এটা হচ্ছে ইসলামের কেন্দ্রস্থল। এখানে মানুষ কি করে নামাজ আদায় করে, এখানে মানুষ কি করে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নামাজ, এখানে মানুষ আদায় করে থাকে। তো একটা মিনার দেখলে আমরা ইসলামের একটি নিদর্শন আমরা বুঝতে পারি। তো অনুরূপভাবে তাকে ইসলামের মিনার বলা হয়েছে, অর্থাৎ তিনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে দেখলে পরে মানুষ বুঝতে পারে যে ইনি হচ্ছেন ইসলামের এক নিদর্শন, যার মধ্যে ইলম এরকমভাবে ছিল, তাকওয়া এরকমভাবে ছিল যে দেখলে পরে বোঝা যেত যে ইনি হচ্ছেন ইসলামের মিনার, ইসলামের এক নিদর্শন। অনুরূপভাবে ইমাম জুহরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আলিম তো মূলত 4 জন ব্যক্তি, অর্থাৎ ইলিমকে তিনি 4 জন ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। যে ইলমের প্রকৃত সংজ্ঞা বা ইলম হলে পরে যাকে আলিম বলা চলে, যে তার নিকট 4 জন ব্যক্তি হচ্ছেন ওই মাপের। একজন হচ্ছে হযরত সাইয়্যিদুনা সাঈদ বিন মুসাইয়িব রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি মদিনার আলিম ছিলেন। আরেকজন হচ্ছে হযরত এই আমির শাআবী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি ছিলেন কুফার আলিমে দ্বীন। অনুরূপভাবে আমরা যদি দেখি যে বসরার সবচেয়ে বড় আলিমে দ্বীন ছিলেন হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি,
এবং শাম দেশের সবচেয়ে বড় আলেম ছিলেন মাকহুল রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো তিনি বলেন 4 জন ব্যক্তি প্রকৃত আলিমী দিনের মধ্যে পড়ে বা ইলিম তাদের মধ্যে সীমাবদ্ধ। তো আর এর মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত সাইয়েদনা ইমাম আমির শাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি জ্ঞান অর্জনের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। শৈশবকালে তিনি জ্ঞানের প্রতি ঝুঁকে গিয়েছিলেন এবং ইলমি দিন অর্জনের জন্য তিনি সফর করেছিলেন এবং তার সফরটা ছিল মদিনা শরীফের দিকে। তিনি জানেন ইসলামের কেন্দ্রস্থল হচ্ছে সেটা, ইলমে দিন মানুষের নিকট পৌঁছেছে সেখান থেকে, ইলমে দিনের চর্চা সবচেয়ে বেশি হয় মদিনায়। তো তিনিও কী করলেন, কুফা থেকে মদিনায় সফর করলেন। আর সেখানে যাওয়ার পর আল্লাহু আকবার, তিনি অল্প বয়সে 500 জলিলুল কদর সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ লাভে ধন্য হন। আর এর মধ্যে তো এমন এমন সাহাবি ছিলেন যাদের নাম আমরা সকলেই জানি। তোর মধ্যে অন্যতম ছিলেন হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা, আদি ইবনে হাতিম, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সকল যুগ শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম যাদের নাম সকলে জানি, তাদের থেকে তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন, ইলমে হাদিস অর্জন করেছেন। আর যে ব্যক্তি এইরকম শিক্ষক পেয়ে যাবেন, এই ধরনের জলিলুল কদর সাহাবায়ে কেরাম থেকে যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করবেন, তো তিনি তো যুগের শ্রেষ্ঠ আলিমে দ্বীন হবেন, এটাই স্বাভাবিক। আর এমনটাই ঘটেছে হযরত সাইয়েদুনা ইমাম শাবি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে। আমরা আমির নামটা খুবই কম জানি। আমির যে তার নাম যে ইমাম শাবির নাম যে আমির, এটা অনেকেই জানি না। তো তার প্রকৃত নাম ছিল আমির বিন শুরাহিল, কিন্তু তিনি ইমাম শাবি হিসাবে জগতের মধ্যে প্রসিদ্ধ। আর তিনি আরও একটি ঘটনার প্রেক্ষাপটে তিনি প্রসিদ্ধ, সেটা হচ্ছে হযরত সাইয়েদুনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে দ্বীনের দিকে আহ্বান করে তিনি প্রসিদ্ধ হয়েছেন। ইলমে দ্বীন অর্জনের যে দাওয়াত তাকে দিয়েছিলেন, সেই দাওয়াতের কারণে তিনি প্রসিদ্ধ। কেননা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি কুফায় বসবাস করতেন, আর ইমাম শাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি কুফায় বসবাস করতেন এবং প্রতিবেশীই ছিলেন। যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ব্যবসার কাজে বাজারে যাচ্ছিলেন, তখন এই ইমাম আমির শাবি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ হয় এবং তাকে দেখে তিনি বলেন, আমি তোমার মধ্যে ইলমে দ্বীন দেখতে পাচ্ছি, তুমি কি করো, ইলমে দ্বীনের মজলিসে বসো। তো তার এই দাওয়াতে প্রভাবিত হয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দ্বীন অর্জন করতে যান। পরবর্তীতে তিনি যুগ শ্রেষ্ঠ মুস্তাহিদ হন। তো এই যে যুগ শ্রেষ্ঠ মুস্তাহিদ হওয়ার পিছনের ভূমিকা ছিল, এটা হচ্ছে ইমাম আমির শাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি দাওয়াত দিয়েছিলেন, পরবর্তীতে ইমাম আজম হয়েছেন। তো এই দিক থেকেও ইমাম আমির শাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদের মাঝে একটু প্রসিদ্ধ অন্যান্য উলামায়ে কেরামের চেয়ে। তার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল, এটাও তার একটা অন্যতম বৈশিষ্ট্য, যে স্মৃতিশক্তি প্রখর হওয়া। আর কেনই বা প্রখর হবে না তাদের স্মৃতিশক্তি? তারা হচ্ছেন সেই যুগের ব্যক্তি যারা চোখের দ্বারা গুনাহ করেননি, চোখ দিয়ে কোনো অশ্লীল জিনিস তারা দেখেননি, চোখকে তারা গুনাহের কাজে তারা ব্যবহার করেননি। চোখ যখন গুনাহপূর্ণ কাজ থেকে বেঁচে থাকে, তখন মেমোরি কিন্তু পজিটিভ চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে। এই মস্তিষ্কের মধ্যে যখন আমরা ভালো জিনিস দেব, সেই মস্তিষ্ক সেই বিষয়গুলো নিয়ে ভাববে। তো তাদের মস্তিষ্ক গুনাহে পূর্ণ চিন্তাভাবনা থেকে পবিত্র ছিল, যার কারণে তাদের স্মৃতিশক্তিও ছিল প্রখর। আমরা যখন মাদ্রাসায় পড়ি বা উলামায়ে কেরামের সাহচর্য লাভ করি, তখন তারা একটা কথা প্রায়ই বলে থাকেন যে পবিত্র এবং অপবিত্র কখনো একসাথে হতে পারে না। আমরা হেফজখানায় বিষয়টা প্রায়ই শুনতাম। উস্তাদ সাহেব বলতেন, কখনো একটি পবিত্র পাত্রে অপবিত্র জিনিস রেখে দিলে সেটা আর পবিত্র থাকে না। তো যারা কোরআন শিখছে, কোরআন হিফজ করছে, মুখস্থ করছে, তো তাদের অন্তর আগে পবিত্র হতে হবে, তখনই আল্লাহ পাকের কোরআন তার অন্তরে থাকবে, অন্যথায় তার অন্তরে কোরআন থাকবে না। অনুরূপভাবে ইলমি দ্বীন যারা অর্জন করছে, ইলম তো একটা পবিত্র জিনিস, সেটা সেই অন্তরেই থাকবে যেই অন্তরটা পবিত্র। যার অন্তর অপবিত্র, সেই অন্তরে কখনো পবিত্র জিনিস প্রবেশ করতে পারে না। সুতরাং ইলমি দ্বীন যারা অর্জন করছে, যারা এই লাইনে আছে, যারা মাদ্রাসার স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য তো অত্যন্ত অপরিহার্য বিষয় হলো অন্তরকে পবিত্র রাখা, চোখ পবিত্র রাখা, চোখ দিয়ে সর্বদা ভালো জিনিস দেখা,
চোখকে গুনাহেপূর্ণ কাজ থেকে বিরত রাখা। তো উলামায়ে কেরামগণ এটা করেছেন, এই যুগশ্রেষ্ঠ আলেমগণ করেছেন, বিদায় তাদের স্মৃতিশক্তি প্রখর ছিল এবং তাদের সিনার মধ্যে ইলমে দ্বীন বদ্ধ হয়ে যেত, গেঁথে যেত, সেটা তারা কখনো ভুলতেন না। অনুরূপই ঘটেছে হযরত সাইয়েদনা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে। তিনি নিজেই বর্ণনা করেন যে আমি সাহাবায়ে কেরাম থেকে যা কিছু শুনেছি, যা কিছু আমি শুনতাম, সেটা আমি হুবহু মুখস্থ করে নিতাম এবং সেটা আমি ভুলতাম না। এবং যা শুনতাম পরবর্তীতে আমি আন বা মিন এই শব্দগুলোর মাধ্যমে কী করতাম, অন্যান্য লোকদের মাঝে বয়ান করে দিতাম। তিনি কোরআন ও হাদিসের এক সমুদ্র ছিলেন। তিনি সাহাবায়ে কেরাম থেকে হাদিস শিখেছেন, ইলমের কোরআনের তাফসির শিখেছেন। তিনি যা শিখেছেন তৎক্ষণাৎ সেটা মুখস্থ করে নিয়েছেন এবং তিনি কি পরিমাণে মুখস্থ রাখতে পারতেন, তার স্মৃতিশক্তি কতটা প্রখর ছিল। তিনি নিজে বলেন যে আমি কোরআন শিখেছি, হাদিস শিখেছি, এই যে বিষয়গুলো রয়েছে তোর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে শের শায়েরি। আমরা জানি আরবের মধ্যে শের শায়েরি প্রচলন ছিল, তো সেটাও সেখানেও শেখানো হতো। কেন? ইলম এবং কোরআন ও হাদিস বোঝার ক্ষেত্রে শের শায়েরির একটা ভূমিকা রয়েছে, যে কোন কথা বলে কি অর্থ নিতে হবে, এটা কিন্তু শের শায়েরির মধ্যে ভালো জানা যায়। তো তিনি সেটাও কিছু শিখেছিলেন এবং তিনি বলেন কোরআন হাদিস অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো আমি শিখেছি, তবে সবচেয়ে কম যে বিষয়টা আমি শিখেছি সেটা হচ্ছে এই শের শায়েরি, অর্থাৎ কবিতা ও কবিত্ব। আর তার ব্যাপারে তিনি বলেন, এই কবিতা ও কবিত্বর ব্যাপারে তিনি বলেন এটা তো আমি সবচেয়ে কম শিখেছি, তবে এটাও যদি আমি বলা শুরু করি, এই কবিতা এর শায়েরি যদি আমি বলা শুরু করি, সেটা আমি 1 মাস পর্যন্ত বলতে পারবো এবং কোনো পংক্তি আমি দ্বিতীয়বার বলবো না। এক পংক্তি একবার বলেছি সেটা একবারই, দ্বিতীয়বার আর বলবো না, এরকমভাবে 1 মাস পর্যন্ত বলতে পারবো। আল্লাহু আকবার কবীরা। তার স্মৃতিশক্তি কতটা প্রখর ছিল, কতটা মেধা শক্তিশালী ছিল যে শের শায়েরি একটা কবিতা আমরা পড়লে ভুলে যাই। কতগুলো কবিতা আমরা বলতে পারবো, 2টা 4টা 10টা 15টা, এটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। 1 মাস পর্যন্ত একটা বলে যাওয়া, লাগাতার কবিতা বলে যাওয়া, আর সেটা 1 মাস পর্যন্ত বলতে পারা, যে কত কবিতা তিনি মুখস্থ করেছিলেন। আর সেটার ব্যাপারে তিনি বলছেন যে আমি যে ইলম অর্জন করেছি এর মধ্যে সবচেয়ে কম হচ্ছে এই কবিতা, এই শের শায়েরি। আর যেগুলো তিনি সবচেয়ে বেশি শিখেছিলেন, যে হাদিসের জন্য তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, যে হাদিস শিখার জন্য বিভিন্ন সাহাবায়ে কেরামের সাহচর্য তিনি লাভ করেছেন, যে তাফসির শিখার জন্য তিনি সাহাবায়ে কেরামের সান্নিধ্য অর্জন করেছেন, সেগুলোর পরিধি কীরকম হতে পারে, যেগুলোর জন্য তিনি সবচেয়ে বেশি মেধাকে ব্যয় করেছেন সেগুলো ব্যাপকতা কতটুকু হতে পারে। আল্লাহু আকবার। এখানে একটা হচ্ছে তার ইলমের পরিধির বিষয়টা আমরা জানতে পারি, আরেক বিষয় হচ্ছে যে তার স্মৃতিশক্তি কতটা প্রখর ছিল। শের শায়েরি মুখস্থ রাখাটা কিন্তু সহজ বিষয় নয়, তো তিনি এরকম ইলমের পারদর্শিতা তার মধ্যে ছিল। তো এভাবে যখন তিনি ইলমে দ্বীন অর্জন করলেন এবং একটা সুনাম মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি জ্ঞান এভাবে অর্জন করেছেন, তিনি যা সাহাবায়ে কেরাম থেকে শিখেছেন হুবহু তিনি সেভাবেই তিনি বর্ণনা করেন, তখন দেখা গেল যে ছাত্র যারা ছিল বা ইলমে দ্বীন অর্জন করার যাদের আগ্রহ ছিল তারা দলবদ্ধ হয়ে তার কাছ থেকে ইলমে দ্বীন অর্জন করতেন। এক পর্যায়ে এরকম হলো যে এক দলকে তিনি পড়াতেন আর সেটাই মসজিদ পরিপূর্ণ হয়ে যেত, এই এক দল পড়ানোর পর আরেক দল আসতো। এভাবে করতে করতে সকাল থেকে শুরু করে অর্ধদিন পর্যন্ত এভাবে তিনি ছাত্র পড়াতেন। অর্থাৎ এক দলকে পড়াচ্ছেন, মসজিদে আর জায়গা নেই, তারা চলে গিয়েছে, আরেক দল প্রবেশ করত, আরেক দলকে তিনি পড়াচ্ছেন, এভাবে করে তিনি অর্ধদিন পর্যন্ত তিনি এভাবে পড়াতেন। আর তার ছাত্র সংখ্যা কীরকম হতে পারে তাহলে, আর তার সুনামি কীরকম ছড়িয়ে পড়েছিল যে মানুষ তার কাছে পড়ার জন্য সিরিয়াল দিয়ে বসে থাকতো, যে তার কাছ থেকে কোনোরকমভাবে যদি ইলমের একটু ফোঁটা পেয়ে যেতাম, তার কথা যদি শুনতে পারতাম। তো ওই যুগে মানুষের ইলমে দ্বীন অর্জন করারও একটা আগ্রহ ছিল। আর তার এই ইলমের মজলিসের মধ্যে অনেক সময় দেখা যেত তো সাহাবায়ে কেরামও বসতেন, এটা তাদের এক বিনয়ই ছিল। তো সাহাবায়ে কেরামও বসতেন, দেখতেন যে ইমাম শাফিঈ যারা তাদের থেকে ইলমে দ্বীন অর্জন করেছে এখন মানুষদেরকে পড়াচ্ছে, তো সেখানে সাহাবায়ে কেরাম অনেক সময় বসতেন। তো তাদের মধ্য হতে একজন ছিলেন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুগ শ্রেষ্ঠ সাহাবী, যার নাম আমরা সকলেই জানি। তো একদা তিনি সেখানে বসেছিলেন এবং তিনি দেখছেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যুদ্ধ সম্পর্কিত যে বয়ানগুলো রয়েছে, বর্ণনাগুলো রয়েছে, সেগুলো তিনি মানুষদেরকে বলছেন। তো পাঠদান শেষ হলো, অতঃপর হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে ইমাম শাআবী যা বর্ণনা করছে তা সত্য বর্ণনা করছে। তন্মধ্যে তো এমন কিছু বর্ণনা রয়েছে যে যুদ্ধগুলোর মধ্যে আমি স্বয়ং উপস্থিত ছিলাম, এবং কিছু বর্ণনা এরকম রয়েছে যেগুলো আমি নিজ কানে শুনেছি সাহাবায়ে কেরাম থেকে। তো সে সত্য বর্ণনা করছে এবং তার কথাগুলো সত্যতা রয়েছে। তো এর মধ্যে কি বিষয় রয়েছে? একটা তো হচ্ছে এটাই যে সাহাবায়ে কেরাম তার ঘটনাগুলোর বর্ণনাগুলোর সত্যতার কি দিচ্ছেন, সাক্ষ্য দিচ্ছেন, সত্যায়ন করছেন যে ইমাম শাআবী যা বর্ণনা করছে তা সত্য বর্ণনা করছে। আরেক হচ্ছে এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইমাম শাআবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর উস্তাদ ছাত্রকে উৎসাহিত করছেন, উদ্বুদ্ধ করছেন যে আমার ছাত্র যথার্থ বলছে। এভাবে কি হচ্ছে, ছাত্র উদ্বুদ্ধ হচ্ছে, উৎসাহিত হচ্ছে, শেখানোর ব্যাপারে সে আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে, ইলমে দ্বীন অর্জনের ব্যাপারেও কি হচ্ছে, আরও উৎসাহিত হচ্ছে। একজন ছাত্র এবং উস্তাদের মধ্যে সম্পর্ক এরকম হওয়া উচিত। ছাত্রকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, ছাত্রকে সাহস দেওয়া, ছাত্রের ব্যাপারে ভালো কথা বলা, যেন ছাত্র আরও উৎসাহিত হতে পারে। তো এরকম উস্তাদ এবং ছাত্রের মাঝে এক কী ছিল, সম্পর্ক ছিল। এবং এখানে ইমাম শাআবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাহাত্ম্যের বিষয়টি আসে যে একজন সাহাবী যার ব্যাপারে সত্যায়ন করছে, তো সে তো আর কখনো ছোটোখাটো মানুষ হতে পারে না, সে তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। সাহাবী যার ব্যাপারে সত্যায়ন করে সে অবশ্যই অনেক বড় মাপের একজন আলিমে দ্বীন ছিলেন। তো সেই ইমাম শাআবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর শিক্ষক ছিলেন। সুতরাং ইমাম আজম ইমাম শাআবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে হাদিস বর্ণনা করেছেন, শিখেছেন অনেক বিষয়। আর এই ইমাম শাআবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির উস্তাদ ছিলেন 500 সাহাবায়ে কেরাম। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলার মাহাত্ম্য কিন্তু এখানে বোঝা যায় যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির শিক্ষক তিনি ছিলেন যার ব্যাপারে সত্যায়ন করেছেন স্বয়ং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ। তার মেধা কীরকম ছিল, তার ইলিম কীরকম ছিল, আসুন আরও একটি ঘটনার মাধ্যমে আমরা এটি জানার চেষ্টা করি। দুজন ব্যক্তি দুই গোত্রের ছিল। এক ব্যক্তি ছিল বনু আমির গোত্রের, আরেক ব্যক্তি ছিল বনু আসাদ গোত্রের। দুই ব্যক্তির মাঝে আলোচনা হচ্ছে বংশীয় গৌরব নিয়ে। এক ব্যক্তি বলছে যে আমার বংশ শ্রেষ্ঠ, আরেক ব্যক্তি বলছে না আমার বংশ শ্রেষ্ঠ। তো বনু আমির গোত্রের যে ব্যক্তি ছিল সে যুক্তি তর্কের মাধ্যমে বনু আসাদ ব্যক্তির চেয়ে প্রাধান্য পেয়ে গেল, বিজয়ী হয়ে গেল, এবং সে তাকে বিভিন্নভাবে কটাক্ষ করতে লাগলো যে আমার গোত্র কি সম্মানী, আর তুমি এতক্ষণ পর্যন্ত আমার সাথে অহেতুক অনর্থক ঝগড়া করেছ। তো সে তাকে কি করতে লাগলো, লাঞ্ছিত করতে লাগলো, অপমান করতে লাগলো। এবং এই বনু আসাদ গোত্রের ব্যক্তিকে আমির শাআবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে নিয়ে আসা হলো শেষ পর্যন্ত ফয়সালার জন্য, যে ইমাম আমির শাআবী যেন এই আমার পক্ষে সাক্ষ্য দেয় এবং ফয়সালা দেয় যে আমার গোত্র কি সম্মানী, আমার গোত্র কি উচ্চ বংশীয়। তো এই ব্যক্তিকে যখন এভাবে নিয়ে আসা হলো, আর এই ব্যক্তি বলছিল যে আমাদের যাওয়ার দরকার নেই, ফয়সালা তো হয়ে গেছে, ঠিক আছে আমি হার মেনে নিয়েছি। তারপরে এই বনু আমির গোত্রের ব্যক্তি তাকে এই আমির শাআবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে নিয়ে এলো। যখন নিয়ে আসা হলো তখন ইমাম আমির শাআবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দেখলেন যে এই ব্যক্তি মাজলুম, তাকে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। তখন এই বনু আসাদ গোত্রের পক্ষ নিয়ে তিনি বললেন যে হে বনু আসাদ গোত্রের ব্যক্তি, তোমার মনক্ষুণ্ণ করার কোনো কিছু নেই। তোমার গোত্রের মধ্যে এরকম 6টি বিষয় রয়েছে যে 6টি বিষয় আর কোনো গোত্রের মাঝে নেই। যখন এই কথা শুনলো তো এই বনু আসাদ গোত্রের ব্যক্তি একটু সাহস পেল। আমি তো পরাজিত হয়ে গেছিলাম, আর আমাকে তো লাঞ্ছিত করা হচ্ছিল, আর এখানে ইমাম আমির শাআবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলছেন যে আমার গোত্রের মধ্যে এরকম 6টি বিষয় রয়েছে আর কোনো গোত্রের মধ্যে নেই। তখন তিনি একে একে বর্ণনা করা শুরু করলেন। প্রথমত তিনি বর্ণনা করছেন যে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিনদের একজন, তো জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বনু আসাদ গোত্রের, আর তিনি হচ্ছেন সেই মহিষী মহিলা যাকে বিয়ের প্রস্তাব স্বয়ং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। আর কাউকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দেননি, শুধুমাত্র তাকেই দিয়েছিলেন। আর তার বিবাহ করিয়েছেন আল্লাহ পাক, আর এই বিবাহর পয়গাম পৌঁছিয়ে দিয়েছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং আল্লাহ পাক এবং জিব্রাইল আমিন যার বিয়ের সাক্ষী, তো সেই বিয়েটা কীরকম হতে পারে, আর যার বিয়ের প্রস্তাব স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেই সম্মানিত মহিলা কীরকম হতে পারে।
তা সেই মহিলাটা ছিল বনু আসাদ গোত্রের। সুতরাং তোমার মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই, তোমার গোত্রের এই সম্মান অর্জিত রয়েছে। দ্বিতীয়ত তিনি বলেন যে উক্কাশা বিন মহসিন যে ব্যক্তি ছিল, যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, যে উক্কাশা বিন মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো প্রসিদ্ধ ব্যক্তি নন, প্রসিদ্ধ সাহাবী নন। তো একজন প্রসিদ্ধ সাহাবী এরকম অসংখ্য রয়েছে যাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নাম ধরে জান্নাতি ঘোষণা করেননি, কিন্তু এই উক্কাশা বিন মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে এভাবে বলেছেন যে তোমরা যদি জীবন্ত কোনো ব্যক্তিকে জান্নাতি দেখতে চাও, যে দুনিয়ায় এখন ঘোরাফেরা করছে, তাহলে তোমরা উক্কাশা বিন মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখো। তো এই ব্যক্তি বনু আসাদ গোত্রের, সুতরাং তোমার তো মনক্ষুণ্ণ করার কিছু নেই। তো তৃতীয়ত বলা হয় যে ইসলামের পক্ষে সর্বপ্রথম ইসলামের পতাকা যে বহন করেছিল সেটি বনু আসাদ গোত্রের, আর তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাহাশ। তো এই সম্মানও তোমার বংশের অর্জিত হয়েছে। চতুর্থ হচ্ছে ইসলামের প্রথম মালে গনিমত বনু আসাদ গোত্রের মাঝে বন্টন করা হয়, অর্থাৎ যে ইসলামের প্রথম যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে যে সম্পদ অর্জিত হয় সেটা সর্বপ্রথম যাদের মধ্যে বন্টন করা হয়, বিতরণ করা হয়, সেটা হচ্ছে বনু আসাদ গোত্রের। হ্যাঁ, তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে বনু আসাদ গোত্রের আবু সিনান বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সেই সম্মানিত ব্যক্তি যে বায়াতে রেদওয়ান, যে বায়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় নিয়েছিলেন, আর এই বায়াতে যারা অংশগ্রহণ করেছিলেন সকলের প্রতি আল্লাহ পাক সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সকলের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট, এটি আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। সেই বায়াতে রেদওয়ান সর্বপ্রথম যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখেছিল, সেই ব্যক্তি হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু সিনান বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিনি ছিলেন এই বনু আসাদ গোত্রের। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে বায়াত নিন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমার কাছ থেকে কিসের বায়াত নিব? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের মধ্যে যে বিষয়টি চলছে সে বিষয় সম্পর্কে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনের মধ্যে কোন বিষয়টি চলছে তুমি বলো। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো শাহাদাত নয়তো বিজয়। অর্থাৎ এই যে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কেন্দ্র করে যে বিষয়টি আপনার মনের মধ্যে এই মুহূর্তে জেগে উঠেছে, সেই বিষয়ে আপনি বায়াত নিন। তো সর্বপ্রথম যিনি বায়াত গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে এই সাহাবী, যিনি বনু আসাদ গোত্রের ছিলেন। সর্বশেষ বলা হয় যে ইসলামের প্রথম মহান যুদ্ধে তোমাদের গোত্রের লোক সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল। অর্থাৎ ইসলামের পক্ষ থেকে সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল, আর এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি যে গোত্রের লোক অংশগ্রহণ করেছিল এটা হচ্ছে বনু আসাদ গোত্রের লোক। যখন বনু আমির গোত্রের লোক এই ফজিলতগুলো শুনল, তখন তিনি হতভম্ব হয়ে গেলেন এবং তিনি বললেন যে আমি তার প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি, সুতরাং সে আমার চেয়ে উত্তম বংশের একজন ব্যক্তি, সেই প্রাধান্য আমার চেয়ে সেই অগ্রগামী। তো এর মাধ্যমে একটা হচ্ছে বংশীয় মর্যাদা কিভাবে তিনি সাব্যস্ত করেছেন, কোন ছোট ছোট বিষয়গুলোকে তিনি, আর ইতিহাস সম্পর্কে ইলমে দ্বীনে এখানে একটা প্রকাশ পেয়েছে যে কোন ব্যক্তি কোন বংশের ছিলেন এবং তার মর্যাদা কি রয়েছে, এই বিষয়গুলো তিনি সাব্যস্ত করে এখানে তিনি একটি বংশীয় মর্যাদা তিনি বুঝিয়ে দিলেন। আরও একটি বিষয় কিন্তু এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে পূর্ববর্তী ব্যক্তিদের ভালো কাজ কিন্তু পরবর্তী ব্যক্তিদের জন্য কল্যাণকর হয়ে থাকে, এটা গৌরবের হয়ে থাকে। যেমনটা এখানে সেই বনু আসাদ গোত্রের ব্যক্তি, তার তো এখানে তেমন কিছু নেই, তার পূর্ববর্তী ব্যক্তিরা ভালো কাজ করে গিয়েছিল, ইসলামের জন্য তাদের ত্যাগ ছিল, তিতিক্ষা ছিল, এই কারণে সে এখানে কি হলো, বংশীয় গৌরবের দিক থেকে এগিয়ে গেল। তো আমরাও যারা আছি, আমরা আমাদের পরবর্তী ব্যক্তিদের জন্য কিছু করে যাই না, আমরাও এরকম কিছু করে যাই না যেটা ইসলামের জন্য কল্যাণকর, মঙ্গলজনক। তো আমরাও যদি এরকম করতে পারি, আমাদের পরবর্তী বংশের যারা রয়েছে তারাও গৌরব করবে, তারা আমাদের জন্য দোয়া করবে যে আমাদের পূর্ববর্তীগণ এভাবে আমাদের জন্য ইসলামের জন্য করে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ইমাম শাআবী রহমতুল্লাহ তাআলা আলাইহির যে স্মৃতিশক্তি এবং তার মেধার কীরকম ছিল, একটা ঘটনার মাধ্যমে ইনশাল্লাহ অনুষ্ঠানের শেষের দিকে আমরা যাব, যে তখনকার খলিফা যে ছিল তাকে রোমের বাদশার নিকট প্রেরণ করে, আর সে
রাষ্ট্রীয় দূত হিসাবে সেখানে যায়। সেখানে যাওয়ার পর রোমের বাদশাহ তার মেধা প্রখরতা দেখে সে অভিভূত হয় এবং তাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি কোনো শাম দেশের অর্থাৎ সিরিয়ার উচ্চ বংশীয় কোনো পরিবারে জন্মগ্রহণ করেছ? তোমার বংশ কি এমন কোনো ধনাঢ্য পরিবারের বা রাজার বংশের? তখন তিনি বলেন, না, আমি কুফার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছি। তখন সে আরও অবাক হয়। সর্বশেষ যখন রোম থেকে সে ফিরে আসে তখন রোমের বাদশাহ তাকে একটি চিঠি দেয় এবং বলে যে আমার রাজ্যের ব্যাপারে তোমার খলিফাকে গিয়ে এভাবে বলবে। তখন সে আসে, তা রোমের যে ঘটনা ছিল সব কিছু তখনকার খলিফার কাছে তিনি তুলে ধরেন এবং যে চিঠিটি তাকে দেওয়া হয়েছিল সেই চিঠিটি খলিফার হাতে দেওয়া হয়। তো খলিফা সেই চিঠি পড়ে তাকে আবার ডাকার পর তিনি আসলে তাকে জিজ্ঞাসা করে, এই চিঠিটি তুমি পড়েছিলে? তখন তিনি বলেন, না, আমি চিঠিটি পড়িনি। তখন তিনি বলেন, এই চিঠিটি তোমার ব্যাপারে লেখা হয়েছে। তো বলেন, কি লেখা হয়েছে? লেখা হয়েছে তুমি অত্যন্ত মেধাবী, আর এও লেখা হয়েছে যে কিভাবে তোমার মতো ব্যক্তিকে রেখে আমাকে মানুষ খলিফা হিসাবে নিযুক্ত করেছে, কিভাবে মানুষ আমাকে গ্রহণ করেছে। যে তখনকার খলিফা ছিল তিনি বলেন, তুমি কি জানো এই কথাগুলো কেন লেখা হয়েছে? তখন তিনি বলেন যে আমি তো জানি না। তখন তিনি বলেন যে এই কথাগুলো এই জন্যই লেখা হয়েছে আমি যেন তোমাকে হত্যা করি। কেন? এই কথার মাধ্যমে সে এটাই বোঝাতে চেয়েছে যে যে কোনো সময় এই ব্যক্তি এই রাজ্য দখল করতে পারে, তার মধ্যে রাজ্য পরিচালনা করার ক্ষমতা রয়েছে, এবিলিটি রয়েছে। সুতরাং আমি যেন তোমাকে হত্যা করি, তোমার উপর হিংসা বশত আমি যেন তোমাকে হত্যা করি, এজন্য রোমের বাদশাহ কথাগুলো লিখেছে। প্রকৃতপক্ষে কিন্তু অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এখানে কিন্তু আবারও এটা আমাদের জন্য সামনে এলো। তখন সে ইমাম শাহবি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাদশাহকে বললেন যে সে ভুল লিখেছে, আপনাকে যদি দেখতো তাহলে সেটা কখনো আমার ব্যাপারে বলতো না, আপনি তো আমার চেয়ে আরও বেশি অধিক জ্ঞানী। আর ইমাম শাহবি রহমতুল্লাহ তাআলা আলাইহি এখানে তার একটা মেধার আমরা বিষয় দেখলাম। এর পাশাপাশি তিনি অত্যন্ত বিনয়ীও ছিলেন। এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বললেন, হে ফকি, হে আলিম। যখন তাকে ফকি এবং আলিম বলা হলো তিনি রাগান্বিত হয়ে গেলেন। সে ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন যে আল্লাহ পাক তোমাকে হেদায়াত করুক। ফকি তো সে ব্যক্তি যে সর্বদা আল্লাহর হুদুদ যে রয়েছে, আল্লাহর বিধিবিধান যেগুলো রয়েছে সেগুলো মেনে চলে। আর আলিম তো সেই ব্যক্তি যার অন্তরের মধ্যে সর্বদা আল্লাহ তাআলার ভয় থাকে। সুতরাং আমি কিভাবে ফকি আর আলিম হতে পারি? একদা কেউ বলল যে এই মাসালার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মত পোষণ করেছেন। তখন তিনি লজ্জা পেয়ে যান। একদা কেউ বলল যে এই মাসালার ক্ষেত্রে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মত পোষণ করেছেন, আপনি কি মত পোষণ করেন? তখন তিনি লজ্জিত হন এবং মুচকি হেসে দেন। তো যে মাসআলার ব্যাপারে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একমত পোষণ করেছেন, তাদের মত রয়েছে, সেখানে আমার মতো ব্যক্তির আবার কিসের অভিমত থাকতে পারে? তো তাদের আজিজি, তাদের বিনয় এরকম ছিল। ইলমে দ্বীন তাদের মধ্যে ছিল, তারা অত্যন্ত প্রখর মেধার অধিকারী ছিলেন, এর পাশাপাশি বিনয়ও তাদের মধ্যে ছিল। তো আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করা, বিনয়ী হওয়া, ইলমে দ্বীন অর্জনের জন্য সফর করা, এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকেও প্রদান করুক, আমাদেরকেও দান করুন। এবং তারা যেই পথে চলেছে, যেই মতে চলেছে, আল্লাহ পাক আমাদেরকেও তাদের পথ, তাদের মত অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।